ঠিক আছে, ডাউনলোড হয়ে তারপর রিকম্পাইল হতো, বুঝা গেছে? তো এই যে ডাউনলোড প্যাকেজ ডাউনলোড হওয়ার বিষয়টা, ওইটা অনেক লং টাইম, ঠিক আছে? আর এই অ্যালগরিদম যে এই এক একটা প্যাকেজে অনেকগুলি ছোট 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 ফাইল থাকে, যেগুলি মানে আপনার স্পেসও নেয়, সময়ও নেয়, ঠিক আছে? সো লেটেকে ফার্স্ট টাইম সেটআপ করা যে বিষয়টা অফলাইনে, এটা খুবই একটু ঝামেলার আর কি। আর কিছু কিছু ইরর ফেস করবেন আপনি, ঠিক আছে, যেগুলি বুঝতে পারবেন না যে ইরর কি। তো ফার্স্ট টাইম লেটেক ইউজারদের জন্য অলওয়েজ রেকমেন্ডেড হচ্ছে আপনি অনলাইন লেটেক ইউজ করেন, যেমন ওভারলিফ, আপনার এক্সপিরিয়েন্স ফার বেটার হবে, ঠিক আছে? সো আমি আপাতত এই প্যাকেজটা মুছে দিচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন, আমি যখন আরো অনেক কিছু ইউজ করব, প্যাকেজ আস্তে আস্তে একটা একটা অ্যাড করতে থাকবো। আপাতত বাকি প্যাকেজগুলো আমি অ্যাড করলাম না। বেসিক ইনপুট সি হচ্ছে, বেসিক ইনপুট আউটপুটের জন্য আমাদের এই প্যাকেজটা লাগবে, এটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে যে টাইটেল। তো টাইটেল হচ্ছে যে আমি প্রজেক্ট ক্রিয়েট করার সময় কি দিয়েছিলাম, যে লেটেক ওয়ার্কশপ। সো এটা আমি এডিট করতে পারবো চাইলে। সো আমি দিলাম লেটেক ওয়ার্কশপ ফর বিগিনার, ঠিক আছে? সো এগেইন এই যে আমার কিন্তু ডান পাশে চেঞ্জ হয় নাই, ঠিক আছে? এই যে রিকম্পাইলের কথাটা ফার্স্টের দিকে একটু মাথায় রাখা লাগবে। তো আমি রিকম্পাইল দিলাম, এই যে আমার কিন্তু রিকম্পাইল হয়ে গেছে, লেটেক ওয়ার্কশপ ফর বিগিনার, ঠিক আছে? ওকে, তারপর অথর, ঠিক আছে? এখন অথর দেখেন, অথর একটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, হচ্ছে এটা আমার ইমেল অ্যাড্রেস থেকে অথরটা নিয়ে নিছে। তো অথর আমি এখানে দেই, ওকে, এখানে দিয়ে দিলাম। আমি আবার আরেকবার রিকম্পাইল দেই, তো এখানে দেখেন আমার নামটা চলে আসছে, ঠিক আছে? এখন এখানে কিন্তু শুধুমাত্র নাম থাকলে চলে না। আপনি যখন একটা জার্নাল পেপার লিখবেন বা একটা থিসিস পেপার লিখবেন বা একটা বই লিখবেন, আপনার অনেক সময় অথরের নাম প্রয়োজন হয়। অথর মাল্টিপল অথর থাকতে পারে, তাদের অ্যাফিলিয়েশন থাকতে পারে, তাদের মানে ডেজিগনেশন আর কি থাকতে পারে, সেগুলো লাগতে পারে। তো এটার জন্য একটা প্যাকেজ আছে, ঠিক আছে? সো আমি প্যাকেজটা ইনপুট করে নেই। সো ওইটার জন্য আমরা এই যে এরকম একটা প্যাকেজ ইউজ করবো, এটার নাম হচ্ছে auth_blk, ঠিক আছে? এই প্যাকেজটা আমরা ইউজ করলাম যে মাল্টিপল অথর এবং মাল্টিপল তাদের অ্যাফিলিয়েশনের জন্য। তো এই ফরম্যাটটা কিরকম হবে, ওই ফরম্যাটটা আমি একটু দেখাই আপনাদের। এই যে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সো এই auth_blk প্যাকেজটা ইউজ করার কারণে আমি মাল্টিপল অথর এবং মাল্টিপল অ্যাফিলিয়েশন ইউজ করতে পারছি। যেমন অথর 1 আশিস পণ্ডিত, অথর 2 এমডি সাবির হোসেন স্যার। অ্যাফিলিয়েশন 1 এর জন্য মানে ফার্স্ট অথরের জন্য জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিএসআই। অ্যাফিলিয়েশন সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ 𝗖্যিহি 𝗁𝗀 স্যারের জন্য, ঠিক আছে? এখন এগেইন আমি যদি রিকম্পাইল দেই, ডান পাশে দেখবেন ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আশিস পণ্ডিত এন্ড এমডি সাবির হোসেন স্যার, তাদের অ্যাফিলিয়েশন গুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে থিসিস গুলোতে জেনারেলি এই ফরম্যাটটা ফলো করা হয় আর কি, মানে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? সো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই auth_blk প্যাকেজটা ইউজ করার কারণে এই ফাংশনালিটিটা পেয়েছি। দেখেন, আমি যদি এটা এই প্যাকেজটা এই প্যাকেজটা আমি কেটে দিই, ঠিক আছে? প্যাকেজটা কেটে দিলাম, এখন আরেকবার রিকম্পাইল দিই। এই যে এখন এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে? এই যে এখানে শুধু এই নামটা চলে আসছে, মানে আমার ফরম্যাটিংটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখেন দুইটা 2 দেখাচ্ছে রেড, এটা নিয়ে কিন্তু আমি কথা বলি নাই তখন, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এই মার্কআপ ল্যাঙ্গুয়েজে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার এই ডান পাশে শো করবে, ঠিক আছে? তো দেখেন এখানে লেখা হচ্ছে মিসিং বিগিন ডকুমেন্ট, তারপর এখানে আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স। এই আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্সটা হয়তো আপনি ভবিষ্যতে অনেকবার ফেস করবেন। এটা দিয়ে যেটা বোঝায়, যেমন এই যে কন্ট্রোল, এই যে আমি ল্যাঙ্গুয়েজটা লিখেছি অথর, থার্ড ব্র্যাকেটে হচ্ছে 1, তারপর সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে আশিস পণ্ডিত লিখেছি, এই এই যে কন্ট্রোল সিকোয়েন্সটা,
এটা হচ্ছে লেটেক বা এই যে ওভারলিফের যে মেশিনটা সে বুঝতে পারছে না। কারণ কি? কারণ আমি প্যাকেজটা ব্যবহার করি নাই। ঠিক আছে? সো এই প্যাকেজটা আমাকে ইনপুট দিতে হবে। তো ভবিষ্যতে যদি আপনি কখনো কোনো কিছু লিখেন এবং সাপোজ অনলাইন থেকে কোনো একটা কোড কপি করে মানে কোন একটা মার্কআপ কপি করে এখানে পেস্ট করলেন, পেস্ট করে কম্পাইল করে দেখলেন যেরকম দেখাচ্ছে আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স, তখন আপনার বুঝতে হবে যে হ্যাঁ আমার কোন একটা প্যাকেজ আমি ইম্পোর্ট করি নাই বা প্যাকেজ ইউজ করি নাই, এই জন্য আমার এই এররটা হয়েছে আর কি। ঠিক আছে? সো এখানে আরেকটা জিনিস আছে, মজার জিনিস, এই যে আমার লেটেক ডকুমেন্টটা কিন্তু ব্রেক হয়ে গেছে কিন্তু তাও রান হয়েছে। ঠিক আছে? সো অফলাইন লেটেক যদি ইউজ করেন আপনাকে রানই হবে না। আপনার যদি কোনো একটা এরর থাকে আপনার অফলাইন লেটেক রানই হবে না। ঠিক আছে? সো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ইউজ প্যাকেজ auth_bl কে এটা ইম্পোর্ট করে দিলাম। তারপর আরেকবার যদি রিকম্পাইল দেই, এই যে আমাদের ফরম্যাটিং সব সুন্দর ঠিক হয়ে গেছে। ঠিক আছে? তারপর ডেটটা আমরা জাস্ট /ডেট দিয়ে এটার ভিতর ডেটটা লিখে দিতে পারি, তাহলে ডেটটা চলে আসবে। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে ফরম্যাটিং নিয়ে চিন্তা করা লাগতেছে। ফরম্যাটিং হচ্ছে যে রিপোর্ট ক্লাস আমি ফার্স্টে বলে দিলাম, তারপর এই জিনিসগুলি মোটামুটি ডেট অটোমেটিক চলে আসছে। এই যে অথরটা কিন্তু সরি অথরের ফাংশনালিটিটা কিন্তু আমাদের ফার্স্টে ছিল না, যে মাল্টিপল অথর লেখা। তো এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করলাম? নতুন একটা প্যাকেজ ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন। সো এরকম যে ফাংশনালিটি গুলি থাকবে না, যেমন এই রিপোর্ট ক্লাসে এই মাল্টিপল অথরের ফাংশনালিটিটা ছিল না, এটা আমি একটা প্যাকেজের মাধ্যমে এটা সলিউশন করে ফেললাম। ঠিক আছে? তো এরকম অনেক কিছুই আমরা, অনেক হাজার হাজার প্যাকেজ আছে, আমার নিজের কিছুই করা লাগে না, প্যাকেজ ইম্পোর্ট করে জাস্ট কাজ করে ফেলবো। ঠিক আছে? সো এই জিনিস এই কারণেও লেটেকটা অনেক ভালো, আমার নিজের কোনো ফরম্যাটিং করা লাগে না। ঠিক আছে? সো আমি আরেকটু আগায় যাই। তো এখানে দেখেন বিগিন ডকুমেন্ট আর লাস্টে আছে এন্ড ডকুমেন্ট, আর ভিতরে কিছু হাবিজাবি লেখা আছে, যেমন মেক টাইটেল সেকশন, দুইটা সেকশন আছে। ওকে, আমি যদি অপর পেজে যাই এখানে দেখেন সেকশন গুলো দেখা যাচ্ছে আর কি। তো এখানে কি হচ্ছে আসলে? সো এই বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের আগে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে লেটেকের ফরম্যাটিং এর বিষয়, বা লেটেকের হচ্ছে মানে অথরের নাম কি হবে, টাইটেল কি হবে, ওই সব হাবিজাবি জিনিস হচ্ছে এই বিগিন ডকুমেন্টের আগে চলে যাবে। কোন একটা আমি প্যাকেজ ইম্পোর্ট করলাম যেমন ইউজ প্যাকেজ দিয়ে, তারপর ডকুমেন্ট টাইপটা কি, এই জিনিসগুলি সব চলে যাবে হচ্ছে এই বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের বাইরে, মানে আগে। ঠিক আছে? যে জায়গাটুকু হাইলাইট করলাম ওই জায়গাটুকু। তারপর আমি হচ্ছে উপরে যে টাইটেলটা লিখেছি এটা যদি আমি এই যে এখানে দেখেন মেক টাইটেল লেখা আছে, ঠিক আছে? তো এই মেক টাইটেলটা কেটে দিলাম। মেক টাইটেল কেটে দিয়ে যদি আমি রিকম্পাইল করি, তাহলে দেখেন আমার কিন্তু এই যে টাইটেল পেজ ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা ফরম্যাটিং বিষয় আর কি, আমি যেই জায়গায় মেক টাইটেলটা লিখবো ওই জায়গায় ওই টাইটেলটা চলে আসবে। ঠিক আছে? তো এই যে আবার আমাদের চলে আসলো। ওকে, তো আমরা মেক টাইটেল বিগিন ডকুমেন্ট, এই বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের ভিতরেই আপনি বাকি সবকিছু লিখবেন। ঠিক আছে? একটা চ্যাপ্টার হোক, বাকি যা কিছু আছে সবকিছু। ঠিক আছে? সো আমরা আবার আমাদের ডকুমেন্টে ফেরত যাই, আমরা কি ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন আমরা হচ্ছে যে আমাদের ফার্স্ট পেজটা চলে গেল, তারপর কি আছে কন্টেন্ট পেজটা চলে আসছে। তো কন্টেন্ট পেজে অনেক কিছু লেখা আছে। তো কন্টেন্ট পেজে কি, কন্টেন্ট পেজ সম্পর্কে আশা করি সবাই জানেন, একটা বইয়ের ইন্ডেক্স বা বইয়ের সূচিপত্রতে যদি যাই আমরা দেখতে পারি যে বইয়ের সূচিপত্রে লেখা থাকে যে এই টপিক অমুক পেজে, ওই টপিক অমুক পেজে। ঠিক আছে? ওইটাকেই সিম্পলি কন্টেন্টস বলে অথবা টেবিল অফ কন্টেন্টস বলে। ঠিক আছে? তো এত কিছু, ঠিক আছে, কন্টেন্টস, এই টেবিল অফ কন্টেন্টস মেইনটেইন করাও কিন্তু অনেক কঠিন একটা বিষয়। ঠিক আছে? সো এটা মানে কেন ল্যাটেক্স এত জোস বা ওভারলিফ এত জোস এটা একটু পরেই বুঝবেন। সো এই যে কন্টেন্ট আপাতত আমরা একটু পরে জেনারেট করবো, যেহেতু আমাদের এখনো কোনো চ্যাপ্টারই ক্রিয়েট করি নাই। সো কন্টেন্ট আমরা এখন লিখবো না, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিলস। ঠিক আছে? তো এই জিনিসগুলি আমরা একটু পরে করব, যখন আমাদের মেইন ডকুমেন্টে ফিগার্স বা টেবিল চলে আসবে তখন এটা জেনারেট করব। ঠিক আছে? এটা পরে কি আছে? এটা পরে আছে অ্যাবস্ট্রাক্ট। এই লেটেক ওয়ার্কশপটা কি নিয়ে বা লেটেক কি কারণে ইউজ করব? অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে চ্যাপ্টার। ঠিক আছে? তো আমরা এইটা চেষ্টা করি তৈরি করা। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখে আর চ্যাপ্টার গুলো কিভাবে ক্রিয়েট করে এটা আমরা চেষ্টা করি, দেখি পারি কিনা। ঠিক আছে? আর আমি আপনাদের কাছে একটু বলে নেই, আমি হয়তো কিছু জিনিস বারবার হয়তো এক্সপ্লেইন করছি, জিনিসটা হচ্ছে আপনাদের মানে ভালোভাবে বোঝার জন্য এবং লেটেকের যারা প্রথম তাদের ভয়টা যেন কেটে যায় ওই জন্য আর কি।
সো একটু ধৈর্য ধরবেন, আমি হয়তো কিছু কথা বারবার বলে ফেলছি, কিন্তু আমি যখন শুরু করব তখন মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। ওকে, তো আমি এখন অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখে দেখি, ঠিক আছে? সো এখানে দেখি